নমস্কার, আমি অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, এই শিক্ষক সমাজকে নিয়ে একটা দড়ি টানাটানি খেলার মধ্যে দিয়ে একটা অবহেলা, একটা বঞ্চনা, একটা কেমন যেন ঘৃণার পরিবেশ ধীরে ধীরে কিন্তু ঘনীভূত হয়েছে। কিরকম সেটা? আজকে যে চাকরি হারাদের মধ্যে একজন মারা গেলেন, তিনি শিক্ষক সমাজের অংশ। শিক্ষাদানের মতো মহৎ পেশায় এসে একটা দুর্নীতি চক্রে জড়িয়ে পড়ে নিজেরা বধ হয়ে গেলেন। সুবল সোরেন হতভাগ্য চাকরিচ্যুত। আমি বলবো, অন্যের দোষ, অন্যের পাপ নিজের ঘাড়ে নিয়ে প্রায়শ্চিত্ত করলেন তার মৃত্যুর মধ্যে দিয়ে। সরকারের যে চুরি দুর্নীতি, তার যে পাপ, সেটা নিরপরাধ সুবল সোরেন মানতে বাধ্য হলেন। কেন? কোন প্রেক্ষাপটে? আচ্ছা, এবার তার মৃত্যুকে নিয়ে নানান কাটাছাড়া তৈরি হবে। কেউ বলবে অসুস্থ ছিল, কেউ বলবেন উনি অমুক পান করতেন, তমক পান করতেন, এই পার্শ্বপ্রতিক্রিয়া, এসব হতেই পারে। বিষয়টা যদি গভীরভাবে চিন্তা করা যায়, তা নয়। তিনি ব্রেন স্ট্রোকে মারা গেছেন। ব্রেন স্ট্রোক কেন হয়? প্রধানত ব্রেন স্ট্রোক হাই ব্লাড প্রেশার থেকে। কিন্তু যার ব্লাড প্রেশার থাকে, তিনি একটা নির্দিষ্ট ডোজের প্রেশার কমানোর ওষুধ প্রতিদিন খেয়ে যান। অর্থাৎ তার ব্লাড প্রেশার একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, যার দরুন তার মস্তিষ্কে রক্তক্ষরণে ব্রেন স্ট্রোক হওয়ার চান্স 1% থাকে না। কিন্তু সেই জায়গাটাই আর 100-র মধ্যে 100% দাঁড়িয়ে যায় ব্রেন স্ট্রোকের সমূহ সম্ভব না। কখন বলুন তো? টেনশন। এই টেনশনই ব্রেন স্ট্রোকের মেন কারণ। এ তো আপনি আমি সবাই জানি। টেনশনটা কেন হলো, কেন হবে না? যে নিজের যোগ্যতায় চাকরি পেয়ে চাকরিটা হারালো, তাকে বিভিন্নভাবে সে প্রথম দিন থেকে বিকাশ ভবন অভিযান থেকে শুরু করে রাজ্য সরকার ললিপপ চুষিয়ে সান্ত্বনা করার চেষ্টা করল। কিন্তু সেই ললিপপ তারা চুষেও ছিল। পরবর্তীকালে যখন তারা বুঝলো যেটা ললিপপ ছাড়া কিছু না, তখন তারা আন্দোলন পথে গেলেন, একটা চরমপন্থা পথ বেছে নিলেন। কিন্তু তাতে কিছু হলো না। অতএব চাকরি হারিয়ে গেছে অবশ্যম্ভাবে। এই বোধ থেকে, এই চূড়ান্ত নিষ্পত্তি থেকেই বা চূড়ান্ত সম্ভাবনার কথা বিবেচনা করেই তারা কিন্তু প্রেশারের নির্দিষ্ট ডোজের ওষুধ খাওয়া সত্ত্বেও ব্রেন স্ট্রোক হলো। অতএব শিক্ষক সমাজের সঙ্গে জড়িয়ে এই যে অবাঞ্ছনা, এই যে অবিচার, অন্যায় চলছে বিভিন্ন দিক থেকে, সরকারের দিক থেকে হোক বা বিরোধী শক্তির কাছ থেকে হোক। কেন বলছে কথা? এবার আমি পার্শ্ব শিক্ষকের কথা। যে পার্শ্ব শিক্ষকরা এতদিন, দীর্ঘদিন একটা বঞ্চনার মধ্যে থেকে জীবন যন্ত্রণা সহ্য করতে করতে তারাও কিন্তু একরকম চাকরিচ্যুতদের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তাদের এই দুর্মূল্যের বাজারে সংসার টানা অসম্ভব, অবাস্তব হয়ে বেরিয়ে পড়ছে। সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভুক্তভোগী এই পার্শ্ব শিক্ষকরা। আমি যেহেতু আজকে প্রতিবেদনের প্রথমে শুরু করেছিলাম যে শিক্ষক সমাজের দুরবস্থা নিয়ে, তাদের প্রতি আক্রমণ সরকারের পক্ষ থেকে হোক, বেসরকারি পক্ষ থেকে হোক, মানে বিরোধী পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, যেন শিক্ষকরা একটা মানে হাতের প্রেরণা, মানে পুতুলে পরিণত হয়েছে। যে যেমন পারছে পুতুল নাচের মতো নাচিয়ে দিয়ে যাচ্ছে। আর এরা চাকরিচ্যুত শিক্ষক, পার্শ্ব শিক্ষক এবং
অন্যান্য সমগ্র শিক্ষা মিশনে অন্তর্গত শিক্ষক, এসএসকে, এমএসকে, পৌরসভা, মাদ্রাসা, সবাই শিক্ষাকর্মী, একাডেমিক সুপারভাইজার, সবাই যেন একটাই শিক্ষার সঙ্গে যারা যুক্ত, শিক্ষাটা একটা লাটে উঠে যাওয়া অবস্থা, লাটে উঠে যাওয়া অবস্থা, উঠে গিয়েছে এই অবস্থায়। এখন শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছে এই শিক্ষক সমাজ, তারা শুধু পুতুল নাচের মতো নেচেই চলেছে। কে যে নাচাচ্ছে, কখন নাচাচ্ছে, কি উদ্দেশ্যে নাচাচ্ছে বুঝে বড় মুশকিল। তার সঙ্গে জুটেছে শিক্ষকপন্থী সরকার পক্ষে বা সরকারের বেসরকারি পক্ষে শিক্ষক নেতৃত্ব, তারাও যেন একটা পুতুল নাচের নাচনে ওয়ালা ভূমিকা অবতীর্ণ হচ্ছে। যত পারো নাচা হয় শিক্ষকদের। আমি বিরোধী পক্ষের কথা যখন আসলো তখন আমাকে বলতে এই প্যারা টিচার এদেরকে এত অযোগ্য ভাবা হয়, বা আরো যারা আছে শিক্ষার সঙ্গে যারাই বঞ্চিত, যারা এই বর্তমান দুর্মূলের বাজারে যারা সংসার টানতে হিমশিম খায় অল্প বেতনের কারণে, যেমন আইসিডিএস বা বা সহায়িকা যারা এসএসকে, তারাও কিন্তু শিক্ষক শিক্ষিকা, এই শিক্ষক সমাজের মধ্যেই তারা পড়ছে। তাদেরকে যখন বিরোধ ডিউটি দেওয়া হচ্ছে তখন শুভেন্দু অধিকারী, বিরোধী না শুভেন্দু অধিকারী, তিনি আপ্রাণ চেষ্টা করছেন প্রমাণ করার যে প্যারা টিচার বা এসএসকে টিচার বা আইটিএস, আইসিডিএস এর অঙ্গনারীর যে শিক্ষিকা, এরা একদম অযোগ্য, এরা বিওর ডিউটি করার পক্ষে সহায়ক নয়। মানে যিনি সহায়িকা আছেন এসএসকে, তিনি এই কাজের সহায়ক নন। কেন, কোন যুক্তিতে, কিসের ভিত্তিতে বিরোধী নেতা এরকম প্রসঙ্গ উত্থাপন করলেন? এ প্রসঙ্গে একটা কথা তো বলতেই হয়। একজন বিএলও, বুথ লেভেল অফিসার, বর্তমানে নির্বাচন কমিশন এই বিএলওর উপর প্রচুর ক্ষমতা ন্যস্ত করেছেন। আমি মনে করি বর্তমানে নির্বাচন কমিশনের যে কোনো কাজে ভোটার লিস্ট সংশোধন থেকে শুরু করে ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিকে বাদ দেওয়া, নতুন ভোটার সংশোধন করা এবং SIR এর মতো জটিল কাজে এই বুথ লেভেল, মানে এই বুথে যার জন্ম, অর্থাৎ অঞ্চল ভিত্তিক যে প্যারা টিচাররা আছেন, যে আইসিডিএস কর্মী আছেন, যিনি সহায়ক আছেন, তারা কিন্তু উপযুক্ত। বিরোধী তার সেটা জানা নেই। একজন অন্য জেলা থেকে যিনি চাকরি করতে আসছেন, তিনি সেই বুথের কতটুকু চেনেন, কোন লোকটা বাংলাদেশের, কোন লোকটা রোহিঙ্গা, বা কোন লোকটা দীর্ঘদিন যাবৎ এক জায়গায় ভোট দিয়ে এসে আরেক জায়গায় এসে ঘাটে গিরে সেখানে নতুনভাবে ভোট তোলার চেষ্টা করছেন না, সেটা বাইরের লোকের পক্ষে কি জানা সম্ভব? অর্থাৎ যোগ্যতাটা এখানে তার বেতনের স্কেলের উপর নির্ভর করে করছেন উনি। আমার মনে হয় সেটা মহা মূর্খের মতো পরিচয় দিচ্ছেন। বেতন বৃদ্ধি, বেতনের পরিমাণের উপর এই কাজ নির্ভর করে না। এ কাজ নির্ভর করে অভিজ্ঞতার ভিত্তিতে, ভূমিপুত্রের হিসাবে সে কতটা এলাকায় সর্বজন বিদিত এবং সুপরিচিত, তার ভিত্তিতে তার কতটা অভিজ্ঞতা আছে এই সমস্ত কাজে। অভিজ্ঞতা তো এদেরই আছে, এরাই তো জনসংযোগ করে দিন রাত সেই বুথের অন্তর্গত সমস্ত মানুষের সঙ্গে তাদের উঠা বসা। নারী নক্ষত্র, একটা প্রাণ থেকে চুন খসলে তারা সেটা খবর পেয়ে যায়। সুতরাং বেতন পে স্কেল বড় কথা নয়। অর্থাৎ প্যারা টিচারের যোগ্য, সহায়কের যোগ্য, আইসিডিএস এর যোগ্য, এটা বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বোঝা উচিত। এবার আসি আমি পার্শ্ব শিক্ষক তথা সমগ্র শিক্ষা অন্তর্গত সমস্ত শিক্ষক শিক্ষাদের বঞ্চনার কথায়। বঞ্চনা এই কারণে তাদের চারিদিক দিয়ে বঞ্চনা, তাদের জীবন জীবিকা একই সঙ্গীন, অসহায়ের মধ্যে তারা দিনাতিপাত করতেই তারা হিমশিম খেয়ে যাচ্ছে বর্তমান বাজার
মূল্যের নিরিখে তার উপর তাদের আবার যোগ্যতা নিয়ে, তাদের কৃতিত্ব নিয়ে সেখানেও প্রশ্ন। তাহলে তোমরা যারা সরকার হোক বিরোধীদের হোক, এক্ষেত্রে বিরোধীর কথা বেশি বলবো, তাহলে তোমরা তাদের জন্য আন্দোলন করো, তাদের বেতন ভিত্তিক পরিকাঠামো তৈরি করো, তার জন্য বেতনের বৃদ্ধি যাতে হয় তার সেই আন্দোলনে সামিল হও, সেই যোগ্যতা যাতে অর্জন করতে পারে সেটা দেখো, সেটাই তোমার কাজ। সেটা কিন্তু বিরোধী পক্ষ না করে তারা আক্রমণ লক্ষ্য শোনাচ্ছেন এই নিরীহ এবং অসহায় নির্দোষ এইসব অল্প বেতনের অন্তর্গত কর্মীদের প্রতি। আজ এই প্রতিবেদনে আমি প্যারা টিচার, অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সারা জীবনের সারা জীবনের বঞ্চনা, হতাশা পর শেষ জীবনের কোঠায় এসে তাদের সামান্যতম ভবিষ্যৎ সুগম যাতে হয় সেই প্রার্থনা করার পাশাপাশি আজ আমি নির্বাচন কমিশনের কথাটা এনেছিলাম, যেহেতু উভয় সঙ্গে রিলেটেড ছিল। সেখানে এসআইআর প্রসঙ্গে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, এখানেও বল সুপ্রিম কোর্ট কখনই আধার কার্ডকে নাগরিকত্ব প্রমাণের যথেষ্ট হাতিয়ার হিসাবে কিন্তু রায় দেননি। সুপ্রিম কোর্ট বলেছিল বিহারের 65 লোক যে বাদ গিয়েছে তাদের লিস্ট প্রকাশ করতে হবে, বিভিন্ন জায়গায় লিস্ট টাঙিয়ে দিতে হবে, পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং তাদেরকে আবেদন করার সুযোগ দিতে হবে। কিসের ভিত্তিতে? ভোটার লিস্ট যেহেতু বাদ গিয়েছে তাই ভোটার কার্ড দেখে আবেদন করা যায় না, তাহলে কিসের কোন পরিচয় ভিত্তিতে আবেদন করবে যে আমি কেন বাদ যাব? তার জন্য আধার কার্ডটা প্রয়োগ করতে বলা হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে আধার কার্ড এসআইআর এর 11টা ডকুমেন্টের সঙ্গে যুক্ত 12 নম্বরে গিয়ে স্থান পেল, তা নয়। এবার এসআইআরটা কেন করা হবে? এসআইআর করা হবে এই কারণে যে ভোটার তালিকার সংশোধন যদি সামান্য শুধু বিএলওদের চেনা পরিচিত ভূমিপত্র হিসাবে বিজ্ঞতার ভিত্তিতে যদি সংশোধন করা হয়, এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যদি করা হয়, সেটা কোনো প্রমাণ নথি ছাড়াই, অতএব একটা প্রমাণ নথি যদি থাকে 11টার মধ্যে, তাহলে কিন্তু প্রমাণ হয় সে রোহিঙ্গা নয়, বাংলাদেশি নয়, এই ভারতীয়। এই ভূমিপুত্র চিনবে আর এক ভূমিপুত্রকে, সেজন্যই এসআইআরটা প্রয়োজন। যাই হোক, এই এসআইআর ভিত্তিতে সমস্ত বিএলওরা তারা তাদের ওপর যে বিরোধী নেতা নির্ভর করতে পারছেন না, যে তাদের কোনো দায়িত্ব নাই, না, ভীষণ রকম দায়িত্ব আছে। এই সমস্ত বিএলওদের ভীষণ রকম দায়িত্ব আছে। তার কারণ তারা জানে যেটুকু তারা বেতন পাচ্ছে, এটুকু যদি বাধাপ্রাপ্ত হয় কোনো আইনগত জটিলতায়, তাহলে শেষের বলে আর কিছু থাকে না। অর্থাৎ আমার মনে হয় শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে একজন পে স্কেল যুক্ত পেনশনধারী ভবিষ্যতে যিনি হবেন তাকে বিএলওর দায়িত্ব দেওয়া হবে, ডাহা ভুল, তাদের থেকে অনেক বেশি রেসপন্সিবল হবে এইসব বিএলওরা আমার মনে হয়। কারণ তারা চাইবে তাদের চাকরির জীবনে এতটুকু কলঙ্কের দাগ যেন না লাগে, এতটুকু কালির ছোঁয়া যেন না লাগে। অতএব নিশ্চিন্তে রাজ্য সরকারের যে নির্বাচন, মানে বিএলও নির্বাচন হয়েছে, সে প্যারা টিচারই হোক, সহায়ক হোক, আইসিডিএস হোক, প্রত্যেকেই সফল হবে, প্রত্যেকেই নিজের নিজের দায়িত্বে অবিচল থাকবে, বিশেষ করে প্যারা টিচার। আমার ধারণা এটাই।